সকাল হলেই আমাদের মাথায় একটাই চিন্তা, সকালের জলখাবারে কি বানাবো। আমার আজকের রেসিপি সুজির পোলাও। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে বানালে সুজির পোলাওটা হবে একদম ঝরঝরে আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সুজি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটা হালকা রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সুজিটা ভাজতে ভাজতে সুজিটার রং কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সুজিটা একটা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এর মধ্যে দিচ্ছি 1 মুঠো কাঁচা বাদাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামগুলো 1-2 মিনিট মতো ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে পুড়ে না যায়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো ডিম আর দিচ্ছি সামান্য একটু নুন। এবার ডিমটা ভুজিয়ার মতো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাও একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। সামান্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটা হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা প্রায় হাফ ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একসঙ্গে 1 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, বাদাম আর ডিম। সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। নুন আর চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। যতটা সুজি নেওয়া হবে ঠিক সেই পরিমাণ জলই দিতে হবে, তাহলে সুজির পোলাওটা একদম ঝরঝরে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। আর এই সময় মনেই হতে পারে যে সুজিটা কাদা কাদা হয়ে গেছে, কিন্তু চিন্তা করার কিছু নেই, ঢাকা দিয়ে রাখলেই সুজিটা ঠিক হয়ে যাবে। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে সুজির পোলাও। একবার হলেও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।